স্পেনের মুর্সিয়া অঞ্চলের তুরে পাসেকো শহরে সম্প্রতি ঘটে যাওয়া অভিবাসন বিরোধী সহিংসতায় জড়িত সন্দেহে প্রায় ৩০০ জনের নাম নথিভুক্ত করেছে স্প্যানিশ পুলিশ। স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানায়, জুলাইয়ের শুরুতে তুরে পাসেকো শহরের এক বৃদ্ধের ওপর হামলার পর অভিবাসীদের লক্ষ্য করে ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীগুলোর উস্কানিতে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। তুরে পাসেকোর প্রশাসনিক প্রধান মারিওলা গুয়েভারা সাংবাদিকদের বলেন, যারা প্রশাসনিক অপরাধ বা ফৌজদারি অপরাধ করেছে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, এই পরিকল্পনা তুরে পাসেকোতে থেমে নেই, এটি অন্য এলাকাতেও ছড়াতে পারে। উল্লেখ্য, ৯ জুলাই শহরের এক ৬৮ বছর বয়সী ব্যক্তির উপর হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরে পাসেকোর মরক্কোবাসীদের লক্ষ্যবস্তু করেন এমন বর্ণবাদী ও সহিংসতার আহ্বান ছড়িয়ে পড়ে। মারিওলা গুয়েভারা জানান, এই ঘটনার মূল অভিযুক্ত একজন ও তার ২ সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে, তবে তারা কেউই তুরে পাসেকোর বাসিন্দা নন। স্পেনের জাতীয় বর্ণবাদ ও বিদেশি বিদ্বেষ পর্যবেক্ষণ সংস্থা জানায়, ৬ থেকে ১২ জুলাইয়ের মধ্যে অভিবাসীদের বিরুদ্ধে অন্তত ১,৩৮,০০০ ঘৃণামূলক বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, তবে সেগুলোর মাত্র ২২% সরানো হয়েছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্সোকা জানান, বৃদ্ধের উপর হামলার ভিডিওটি ভুয়া এবং এটি ঘটনাটির সাথে সম্পৃক্ত নয়। তিনি বলেন, ভুক্তভোগী নিজেই বলেছেন ভিডিওটি যিনি মার খাচ্ছেন তিনি ওই ব্যক্তি নন। মন্ত্রী এই সহিংসতার জন্য সরাসরি বক্স পার্টিকে দায়ী করে বলেন, বক্স পার্টির প্রধান সান্তিয়াগো আবাসকাল এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে তার দল ও সমর্থকরা তুরে পাসেকোর ঘটনাকে অপরাধে জড়িত অভিবাসীদের আক্রমণ বলে বর্ণনা করে তাদের তাৎক্ষণিক বহিষ্কারের দাবি জানিয়েছেন। বাম ও অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ, স্পেনের ক্রমবর্ধমান সামাজিক উত্তেজনা ও বিভক্তি তৈরি করতে অভিবাসন ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।